উনি কইছিলেন আওয়ামী লীগকে নির্বাচনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না। কইছিলেন রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল আবার এখন কইতেছেন 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। তো উনারা কি বলেন বুঝা বলেন কিনা আল্লাহ জানেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত? কারণ তারা মনে করতেছে যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হয়েছে, তারা একা ইসলামপন্থীদের ঠেকাইতে পারবে না। এই জন্যই তাদের এই দ্বিধা বলে আমার মনে হয়। মির্জা ফখরুলের বক্তব্য আমরা পরে আবার একটু বুঝে দেখবো, কিন্তু এবার আসেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার কেন হবে। আসিফ নজরুল ভাই বলছেন রাজনৈতিক দলগুলো চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে। আওয়ামী লীগের নিষিদ্ধ কি রাজনৈতিক দলের চাওয়ার বিষয় হয়? সব রাজনৈতিক দল চাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি? আবার ধরেন কেউ চাইতেছে না, তাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবো না? এটা একটা জটিল প্রশ্ন। এই প্রশ্নটা আমাদেরকে খুব গভীরভাবে বুঝে দেখতে হবে, কেন আওয়ামী লীগের বিচার আর নিষিদ্ধের বিষয়টা রাজনৈতিক দলগুলোর চাওয়া না চাওয়ার বিষয় না, এমনকি জনগণের চাওয়া না চাওয়ার বিষয় না। ধরেন একজন ব্যক্তি অপরাধ করলো, তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায়, এটা খুবই সহজ কথা। কিন্তু যখন একটা রাজনৈতিক দল সংগঠিতভাবে অপরাধ করে, রাষ্ট্রবিরোধী কাজ করে, মানবাধিকার লঙ্ঘন করে বা গণতন্ত্র ধ্বংস করে, তখন বিষয়টা শুধু ব্যক্তির অপরাধ থাকে না, তখন তা হয় ইনস্টিটিউশনাল বা সাংগঠনিক অপরাধ, যার বিচার দল হিসেবে করা যায়। তো এই সংগঠিত অপরাধটা কি আসলে? এই সংগঠিত অপরাধ হইতেছে রাজনৈতিক দলের সেই অপরাধ যা রাষ্ট্রের যে বুনিয়াদী আদর্শ সেটাকে ধ্বংস করে দেয়। রাষ্ট্রের বুনিয়াদী আদর্শটা কি এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে রাষ্ট্রটা আসলে কি। এই বিষয়টা একটু জটিল মনে হতে পারে, কিন্তু সেলসেলাইয়া বুঝে যাবেন, কোনো অসুবিধা নাই। এই বিষয়টা আমাদের বোঝা খুবই দরকার, কেন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই। রাষ্ট্র আমাদের সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশের সমষ্টি, মানে সবার, আপনার আমার সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশ আমরা দিয়া রাষ্ট্রটাকে বানাই। যে আমরা রাষ্ট্রকে দিয়া, ওই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রকে দিয়া তারে শক্তিশালী করি। কেন করি? কারণ সে আমাকে রক্ষা করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। ধরেন আমরা কেউ মারলো, একজন মর্যাদাবান মানুষ হিসেবে আপনার আমার দায়িত্ব হচ্ছে পাল্টা মাইর দেওয়া, তাই না? যে আমরা মারছে, আমরা পাল্টা মার দিই না। কেন দিই না? আমি আমার পাল্টা মার দেওয়ার ক্ষমতাকে রাষ্ট্রের হাতে অর্পণ করি আর বলি আমার এই ক্ষমতা নাও, আর আমার যে মারছে তার বিচার করো। এই যে রাষ্ট্রের সাথে আমার বোঝাপড়া, জনগণের যে চুক্তি, আমি যে কইলাম যে আমার ক্ষমতা নাও, তুমি এটার বিচার করবা, এটাই হইতেছে সংবিধান। আমার রাষ্ট্রের কাছে নিবেদন করার শক্তি নিয়ে তৈরি হয় রাষ্ট্রের প্রতিষ্ঠান, পুলিশ হয়, আর্মি হয়, আদালত হয়, নির্বাচন কমিশন হয়, আমলাতন্ত্র হয়। তাহলে রাষ্ট্রের মৌলিক কাজ হতেছে নাগরিকের সুরক্ষা দেওয়া। সরকার আমরা নির্বাচন করি এই রাষ্ট্রকে চালানোর জন্য, সে আমার আপনার চাকর, কিন্তু সেই যখন মালিক হয়ে বসে আর রাষ্ট্র যেটার মালিক সেটা দখল নিয়ে নেয় আর আমার বিরুদ্ধে কৃপান তোলে, আমার সুরক্ষা কি? আমি হয়ে যাই জুলুমের শিকার, আমার ক্রসফায়ারে দেয়, আমার গুম করা হয়, আমার সম্পদ লুট করা হয়। সে বলতে থাকে এটা আমার দেশ, আমার বাবা স্বাধীন করেছে, আমি দেশের মানুষকে খাওয়াই, আমি এটা করে দিয়েছি, ওইটা করে দিয়েছি, আমি তো বলে দিয়েছি, সব বন্ধ করে বসে থাকবো, আমি টিভি চ্যানেল দিয়েছি, আমি মোবাইল দিয়েছি, আমি উন্নয়ন করেছি, আমি 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 এইটা একটা রাষ্ট্রের সাথে ওই নাগরিকের সাথে কন্ট্রাক্টের বরখেলাপ। এটাই রাষ্ট্রের বুনিয়াদী বৈশিষ্ট্যকে ধ্বংস করা। এই দলকে রাষ্ট্রে থাকতে দেওয়া যাবে না, এটা ক্যান্সার। এটাকে কাইটা ফেলে না দিলে আপনাদের মেরে ফেলবে। সব দল যদি চায়, সব মানুষ যদি চায় না এই দল থাকুক, তাও এটারে থাকতে দেওয়া যাবে না। মির্জা ফখরুল বলেন যে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে নাকি থাকবে না। এটা একটা বুলশিট। এটাতে বোঝা যায় উনি রাজনীতি বিষয়টাই বুঝেন না, অথবা ইচ্ছা কইরা বিভ্রান্ত করতেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না। কোন দল তাদের আদর্শ বা রাজনীতি একটা গণতান্ত্রিক রাষ্ট্র সহ্য করতে পারবে কিনা, এই সিদ্ধান্তগুলো নির্ধারিত হয় মূলত আইনের শাখা বা জুরিসপ্রুডেন্স এবং রাজনৈতিক দর্শনের আলোকে। এগুলোর সাথে জনমতের কোনো সরাসরি সম্পর্ক নাই। এটা জনমতের বিষয়ই না, এটা একটা আইনি বিষয়, এটা একটা রাজনৈতিক দর্শনের বিষয়। জনমত দিয়ে তাইলে কি করা হয়? জনমত দিয়ে করা হয় রাষ্ট্র কেমন হবে, কি ধরনের ন্যায় বিচার ভিত্তিক কাঠামোর উপরে দাঁড়াবে, সেটাই জনমতের মূল ফয়সালা। এই জনমতের ভিত্তিতে রাষ্ট্রে যে একটা ইনসাফের কাঠামো গড়ে ওঠে, ইনস্টিটিউশন গড়ে ওঠে, আমরা যেটাকে ইনস্টিটিউশন বলি, সেটাই আইন প্রয়োগের মাধ্যমে কার্যকর হয়। কখনো কখনো জনমত রাষ্ট্রীয় ফাউন্ডেশনের, এই বুনিয়াদী ফাউন্ডেশনের পরিপন্থী হতে পারে। সেই পরিস্থিতিতে জনমতে তোয়াক্কা করা যাবে না। রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে তার ন্যায় বিচারমূলক কাঠামো অনুযায়ী এইটা তার ফাউন্ডেশনের পরিপন্থী কিনা। যেমন ক্রসফায়ার, পুলিশ হেফাজতের নির্বাচন, গণধোলাই, এই সমস্ত অনেক দেশে জনপ্রিয় হতে পারে, পাবলিক পছন্দও করতে পারে, কিন্তু তার রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং ভাবনার পরিপন্থী। সুতরাং এইগুলা বিচার ব্যবস্থার দৃষ্টিতে খুন, টর্চার, অ্যাটেম্প টু মার্ডার, এইসব ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এইখানে জনমতের দোহাই দিয়া অপরাধের অস্বীকারের কোনো সুযোগ নেই। এই একই যুক্তিতে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কিনা সেটা নির্ধারিত হবে রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং রাজনৈতিক আদর্শের সাথে ওই দল সঙ্গতিপূর্ণ কিনা তার উপরে। জনমত বা অন্যান্য কোন রাজনৈতিক দলগুলোর মতামত এখানে বিবেচ্য না।
যদি আওয়ামী লীগ আদর্শিকভাবে ফ্যাসিস্ট হয় এবং সন্ত্রাসবাদ হয় তাদের রাজনৈতিক কৌশল, তাহলে বিএনপি বা অন্য দল তাদের টিকায় রাখার পক্ষে থাকলেও রাষ্ট্র তাদের নিষিদ্ধ করতে বাধ্য, কারণ এটা রাষ্ট্রের ফাউন্ডেশনের বিরোধী, এটা রাষ্ট্রকেই ধ্বংস করে ফেলবে। আবার যদি আওয়ামী লীগ এইসব মানদণ্ডে না পড়ে, তাহলে বিএনপি, অন্য দল, জনগণ সবাই বিরোধিতা করলেও শুধু জনমতের ভিত্তিতে তাদের নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ফ্যাসিবাদ না, বরং ফ্যাসিবাদের দোহাই দিয়ে এই ইন্ডিয়ান মাফিয়া দুর্বৃত্তকে টিকায় রাখাটাই একটা ফাতরামি। এরকম ফাতরা বাংলাদেশে অনেক জন্ম নিছে, কথা কামাল একটা সবচেয়ে বড় ফাতরা হয়েছে। ওরে রাজনীতি বুঝাই দিতে হবে, রাজনীতি কি। যদি কোনো দল গণতন্ত্র ধ্বংস করে, নির্বাচনকে নাটকে পরিণত করে, বিরোধী মত দমন করে, গুম খুনকে রাষ্ট্রীয় নীতি বানায়, তবে সেই দল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় এবং রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে। এই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হইতেছে সেই দলকে নিষিদ্ধ করা, রাষ্ট্রের নীতির এবং গণতন্ত্রের শুদ্ধতা রক্ষা করা। আওয়ামী লীগকে বিচার করার প্রশ্ন উঠলে দেখতে হবে তার রাষ্ট্রীয় গুমের মূল সংগঠক কিনা, তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ক্ষমতায় ছিল কিনা, তারা প্রশাসন এবং বিচার বিভাগকে দলীয়করণ করেছিল কিনা, তারা রাষ্ট্রের জনগণের সম্পত্তি এটা লুট করছে কিনা, পাচার করছে কিনা, তারা কি গণতন্ত্রের মৌলিক কাঠামো ভেঙে দিচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর যদি হয় ইতিবাচক, হ্যাঁ, তবে শুধু ব্যক্তি না বরং দল হিসেবে তাদের বিচার হওয়াটা ন্যায্য। রাষ্ট্রের একটা নৈতিক আত্মা থাকে। জন রলস বলছিলেন, এ জাস্ট সোসাইটি ইজ ওয়ান ইন হুইচ ইনস্টিটিউশনস আর ফেয়ার। একটা ন্যায্য সমাজ সেটাই যেখানে প্রতিষ্ঠানগুলো ন্যায্য। যদি কোনো দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অন্যায্যভাবে ব্যবহার করে, তবে সেই দলের অস্তিত্বই রাষ্ট্রের ন্যায়বোধের পরিপন্থী। এই কারণে আওয়ামী লীগ একটা সংগঠিত অপরাধী শক্তিতে পরিণত হয়েছে, রাজনৈতিক দল এটা নাই। তাই এই সংগঠিত অপরাধী দলকে নিষিদ্ধ করা একটা ন্যায়পরায়ণ রাষ্ট্রের দায়িত্ব, দল না। রাষ্ট্র গুরুত্বপূর্ণ। রাষ্ট্র গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ হইলে সেটা তার নিজের আত্মাকে হত্যা করে। আওয়ামী লীগ যদি বারবার প্রমাণ করে তারা গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনকে ধ্বংস করেছে, তবে সেই দলের প্রতি সহনশীলতা নয় বরং আইন এবং নৈতিক বিচারে নিষিদ্ধ করাই হবে প্রকৃত প্রগতিশীলতা। দেখেন, মুজিবের আমলে এটা স্বৈর শাসন আনছে না, আবার হাসিনার আমলে ফ্যাসিবাদ। একই দল তো, তাই না? একই দল তো বাকশাল করছে, একই দল হাসিনা করছে, একই দল হাসিনা ফ্যাসিবাদ।